আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই রমজান মাসে আপনার ইফতার এবং সেহরির সময় দেখতে পারবেন আপনার মোবাইল ফোনের ডিসপ্লের উপর থেকেই এবং জানতে পারবেন নামাজের সময়সূচি। আর এই মুহূর্তে আমার মোবাইল ফোনের স্ক্রিনে দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে একটি শর্টকাট আছে যেখানে প্রথম রমজান দেখা যাচ্ছে, আজকে তারিখ সহ নামাজের সময়সূচি এবং ডান পাশে ইফতার এবং সেহরির সময় দেখা যাচ্ছে। আবার আপনি চাইলে সালাতের সময় বা নামাজের সময় 5 ওয়াক্ত নামাজের সময় শর্টকাট করে রাখতে পারবেন। এটি অটোমেটিক আপনার মোবাইল ফোনের ডিসপ্লের ওপরই থাকবে। আমার মনে হয় এই রমজান মাসে এই সেটিংটি আপনাদের জন্য বেস্ট একটি সেটিংস হতে পারে। যদি আপনারা রোজা রাখেন অথবা রমজান মাসের নামাজের সময়সূচি জানতে চান, আজকের ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। প্রথমেই আপনার ফোন থেকে সরাসরি গুগল প্লে স্টোরে আসবেন। আসার পর মুসলিম ডে এই অ্যাপটি সিম্পলি আপনার ফোনে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করবেন। সো ওপেন করার সাথেই প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ভাষা নির্ধারণ করতে হবে। উপরের দিকে বাংলা এবং নিচের দিকে বাংলা লিখে চালিয়ে যান, এখানে ক্লিক করব। এবার প্রথমেই দেখেন এখানে তাসবিহ কাউন্টার একটি অপশন আছে। এখানে যদি ট্যাপ করেন সুবহানাল্লাহ, দেখেন 1 2 3 4 করে সুবহানাল্লাহ আপনারা কাউন্ট করতে পারবেন। নিচের দিক থেকে চালিয়ে যান, এখানে ক্লিক করব। এবার প্রথমেই আপনার যে লোকেশন, সেই লোকেশন আপনি এখান থেকে সার্চ করে সিলেক্ট করতে পারেন অথবা আপনার ফোনের জিপিএস থেকে সেট করতে পারেন। তাহলে আপনি এক্স্যাক্ট যে লোকেশনে আছেন সেই লোকেশনের ইফতার এবং সেহরির সময়গুলো দেখতে পারবেন। সো এখান থেকে জিপিএস সেট করুন, এখানে ক্লিক করব। এবার এখান থেকে লোকেশন পারমিশন দিন, এখানে ক্লিক করে পারমিশন দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন আমি যে লোকেশনে আসি এখান থেকে অটোমেটিক সেই লোকেশনটি চলে আসছে। এবার এখান থেকে চালিয়ে যান, এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর দেখেন এখানে আবার একটি সেটিংস আসছে, রিকমেন্ডেড যে সেটিংস থাকবে এটি রাখবো। রাখার পর চালিয়ে যান, এখানে ক্লিক করব। প্রয়োজনীয় পারমিশনগুলো দিয়ে নিচ্ছি। এবার দেখেন অ্যাপটি ওপেন হয়ে গেছে। সো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে সাহারির সময় এবং ইফতারের সময় দেখা যাচ্ছে। সো এই ডিসপ্লের উপরে আপনি যদি শর্টকাটটি নিতে চান সেটি কীভাবে নেবেন প্রথমে দেখাচ্ছি। এর জন্য আপনার ফোনের ডিসপ্লে যে কোনো একটি ফাঁকা জায়গায় আসবেন। আসার পর এখানে প্রেস করে ধরে থাকবেন। তাহলে নিজের দিক থেকে উইজার্টস একটি অপশন আছে, এখানে চাপ দিবেন। এবার এখানে খুঁজে বের করবেন মুসলিম ডে। একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে মুসলিম ডে শর্টকাট আছে। সো এই শর্টকাটটি এখান থেকে ধরে চাপ দিয়ে ধরে ডিসপ্লের ওপরে ছেড়ে দিব। তাহলে দেখেন ডান অপশন আছে, এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর এটাকে আমরা অ্যাডজাস্ট করব। এবার এর ওপর আবারও চাপ দিয়ে ধরবো। এরপর ডানে এবং বামে ওপরে নিচে অ্যাডজাস্ট করে নিব। এবার এখান থেকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিলে দেখতে পাচ্ছেন ডিসপ্লের ওপর এখানে আমার রমজান বা ইফতারের সময়সূচি চলে আসছে। সো এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে টাইম আপডেটের একটি ব্যাপার আছে এবং রিলোড একটি ব্যাপার আছে। আপনার ঘড়ির সাথে অর্থাৎ মোবাইলে যত টাইম দেখতে পারবেন চাইলে এখান থেকে রিলোডে ক্লিক করে আপডেট করে নিতে পারবেন। এছাড়াও আপনার ফোনে যদি নেট থাকে তাহলে এটি অটোমেটিক আপডেট হয়ে যাবে। আর আপনারা যদি নামাজের সময়সূচি শর্টকাট করে রাখতে চান, 5 ওয়াক্তের নামাজের সূচি, সেটাও করতে পারবেন। এর জন্য আবারও ফোনের ডিসপ্লের যে কোনো একটি ফাঁকা জায়গায় আসবেন। আসার পর ডিসপ্লের উপর চাপ দিলে নিচের দিক থেকে উইজার্টস অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এবার এইখান থেকে আপনি খুঁজে বের করবেন মুসলিম ডে। একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এই যে বড় যে শর্টকাট, এর উপর চাপ দিয়ে ধরে থাকবেন, তাহলে ডিসপ্লের উপর চলে আসবে। এবার এখান থেকে ডানে ক্লিক করবেন, আবার এখানে চাপ দিয়ে ধরে ডানে বামে উপরে নিচে অ্যাডজাস্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশার নামাজের সময়সূচি দেখা যাবে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি এই ওয়াক্তের নামাজ পড়বেন সম্পূর্ণ ডিটেলগুলো দেখতে পারবেন। আর আপনি যদি এই শর্টকাটের উপর চাপ দেন তাহলে অ্যাপস ওপেন হবে। অ্যাপস ওপেন হওয়ার পর আপনি অ্যাপের সব ফিচারগুলো দেখতে পারেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে সাহারির সময়, তারপর ইফতারের সময়। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে নামাজের সময়সূচি দেখা যাবে। আর এখান থেকে ক্যালেন্ডার বা ওয়াক্ত যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনি ক্যালেন্ডার ভিউ দেখতে পারেন। সো প্রথমেই দেখেন আজকে 19 ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার, 1 রমজান। তারপর বাংলা মাসের তারিখ দেখা যাচ্ছে। এখানে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশার নামাজের সময়সূচি, তারপর ইফতার এবং সেহরির সময়সূচি দেখা যাবে। এভাবে প্রত্যেক দিনের আপনি নামাজের সময়সূচি, সূর্যোদয়, সূর্যাস্ত, ইফতার এবং সাহরির সময় দেখতে পারেন। আর নিচের দিক থেকে আরও প্রয়োজনীয় বেশ কিছু ফিচার আছে, এগুলো চেক করতে পারেন। টুলসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কোরআন অপশন আছে, হাদিস অপশন আছে, তারপর কিবলা, তাসবিহ, নিকটস্থ মসজিদ আশেপাশে কোথায় আছে সেগুলো খুঁজতে পারেন। কোরআনে ক্লিক করে আপনি কোরআন শরীফের সমস্ত সূরাগুলো শুনতে পারেন। এর জন্য এই সূরাগুলো আপনি সেভ করে নেবেন অফলাইনে শোনার জন্য। এই যেখানে সেভ অপশন আছে এখানে ক্লিক করে এই অফলাইন সূরাগুলো আপনারা শুনতে পারবেন। এছাড়াও দোয়াতে ক্লিক করে প্রয়োজনীয় সব দোয়াগুলো এখান থেকে আপনারা চেক করে দেখতে পারেন। সো আমার কাছে মনে হয় এই রমজান মাসে এটি একটি পরিপূর্ণ অ্যাপ যেখান থেকে আপনি রমজান মাসের সমস্ত ডিটেলগুলো দেখতে পারেন। সেই সাথে আপনি 5 ওয়াক্তের নামাজ সময়সূচি, দোয়া সব কিছু এখান থেকে দেখে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা পরবর্তী ভিডিওতে।